আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কুয়েতের বর্তমান আপডেটে আপনাদেরকে স্বাগতম। কুয়েতের বর্তমান আপডেট দেব অভিযান সম্পর্কে, ভিসা সম্পর্কে, শন পেপার সম্পর্কে এবং সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হলো দিনারের রেট সম্পর্কে। এবং এর ভিতরে আরও একটি আপডেট দেবো আপনাদের, সেটা হলো খাদেম থেকে যে শন ভিসা হওয়ার সুযোগ দিয়েছে সেই সম্পর্কে কিছু কথা আপনাদের জানা প্রয়োজন। তো কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আমি অভিযান সম্পর্কে প্রথমে আপনাদের মাঝে কথা বলতে চাই। কুয়েতে বর্তমানে এত পরিমাণ অভিযান চলতেছে যা পূর্বে কখনো এত অভিযান চলেনি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই কুয়েতে যারা অবস্থান করতেছেন সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। বাইরে যারা বিশেষ করে কাজ করেন, এটা আমি বারবার প্রতি ভিডিওতে বলতেছি, কারণ আপনাদের অতিরিক্ত সাবধানতাই আপনাদেরকে সেফে রাখবে। তো প্রিয় বন্ধুরা, কুয়েতে যারা অবস্থান করতেছেন এই চলমান অভিযান সম্পর্কে অনেকেই জানেন এবং অনেকেই আবার অজানা আছেন। তো এই চলমান অভিযান সম্পর্কে কি কি অপরাধ করলে আপনাদের ধরা হবে বা কি সমস্যার কারণে ধরা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জেনে বুঝে চলা উচিত। আমি দুইটি পয়েন্ট আপনাদের বলি। এই অভিযান যদিও চলতেছে অবৈধ প্রবাসী নিধনের জন্য, কিন্তু এখানে বৈধ প্রবাসীরা প্রচুর হারে ধরা পড়তেছে, যার কারণে এখানে আতঙ্ক প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে। এজন্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং জানতে হবে। তো যারা বাইরে কাজ করেন, এক আকামাধারী অন্য মালিকের কাজ করতেছেন, তাদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কারণ যদি একবার ধরা পড়েন তাহলে ফিঙ্গার নিয়ে দেশে পাঠিয়ে দেবে, এটা নিশ্চিত। আর আরও একটি বিষয় আপনাদেরকে জানার দরকার, যারা বিশেষ করে আকামা সমস্যায় ভুগতেছেন, সিভিল আইডি কার্ড নবায়ন করতে পারছেন না বা সিভিল আইডি কার্ড নবায়ন করতে দেরি হচ্ছে, বা নতুন যারা কুয়েতে এসেছেন এখন পর্যন্ত সিভিল আইডি কার্ড হয়নি, তারাও কিন্তু মোটামুটি বিপদের ভিতর আছেন। আপনারা অবশ্যই সাবধানে চলাচল করবেন। আপনাদের যদিও গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে না, কিন্তু পুলিশ চেকিংয়ে পড়লে একটা হয়রানি হতে হবে। আপনাদের যদি ভালোভাবে তাদের উত্তর না দিতে পারেন, ভালোভাবে যদি তা পুলিশকে বুঝাতে না পারেন আপনার সমস্যাটা, তাহলে কিন্তু এখানে একটা হ্যারাসমেন্টের শিকার আপনারা হয়ে যাবেন। যার কারণে যারা সিভিল আইডি কার্ড সমস্যা হচ্ছে বা পেতে দেরি হচ্ছে, তারা অবশ্যই নিজ নিজ বাসাতে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে সিটির আশেপাশে বা সিটিতে না যাওয়াটা ভালো হবে, যেখানে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সর্বশেষ আপডেট আমি গতকালকে ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি, যার কারণে এখানে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে বলে দিলাম। ইনশাল্লাহ আগামীকালকে ভিডিওতে অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং এই গত সপ্তাহে কতজন ধরেছে বা আজকে কতজন ধরলো, কালকে কতজন ধরলো, সব রিপোর্ট আপনাদেরকে আগামীকালকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন ভিসা সংক্রান্ত বিষয়ে বলি। ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য গুড নিউজ আছে, যেটা এত অভিযান হওয়ার মাঝেও কিন্তু ভিসার কাজ থেমে নেই। ভিসার কাজ যথারীতি চলতেছে এবং ভিসা বের হচ্ছে। গতকালকেও ভিসা বের হয়েছে। তো গতকালকে যে ভিসা বের হয়েছে সেটা হচ্ছে কুয়েত জাতীয় পেট্রোলিয়াম যে কোম্পানিগুলো আছে সেখান থেকে কিছু ভিসা, ড্রাইভিং ভিসা বের হয়েছে। তো যারা এই কোম্পানিগুলোতে জমা দিয়েছেন পাসপোর্ট, তারা অবশ্যই খোঁজখবর রাখবেন, দেখবেন যে আপনাদের ভিসাগুলো হচ্ছে কিনা। কারণ প্রচুর পরিমাণ পাসপোর্ট জমা আছে, যেখানে শত শত পাসপোর্ট জমা আছে, সেখানে হয়তো 8-10টা 20টা 30টা ভিসা এরকম হয়ে থাকে। তো যার কারণে অবশ্যই সবাই ভিসা পাবে না। তো যে কোনো ভালো পাওয়ারফুল লোকের মাধ্যমে যদি আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কুয়েত পেট্রোলিয়াম কোম্পানিতে ভিসা বের হয়েছে। যারা এই কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন, কুয়েত পেট্রোলিয়াম কোম্পানি কিন্তু একটি না, অনেক শাখা আছে, অনেক কোম্পানি আছে। তো আপনারা অবশ্যই দেখতে পারেন যে আপনাদের ভিসাগুলো বের হয়েছে কিনা খোঁজ খবর নিয়ে। যাদের কাছে আর কি দিয়েছেন, দালাল বা এজেন্সির কাছে যদি জমা দিয়ে থাকেন পাসপোর্ট, আপনারা জোরালোভাবে তাদেরকে বলুন যে ভিসা বের হচ্ছে, আপনি আমাকে কেন ভিসা দিতে পারছেন না। তো অনেকেই দেখা যাচ্ছে পাসপোর্ট জমা নিয়ে রাখে, ভিসা দিতে পারে না, তারপরও মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু রেখেই দিচ্ছে। তো যার কারণে আপনাদের অবশ্যই কিন্তু প্রেশার ক্রিয়েট করা উচিত। প্রেশার ক্রিয়েট করলে সে কাজ করবে এবং আপনাদের ভিসা তাড়াতাড়ি বের হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় বন্ধুরা, ক্লিনার ভিসাগুলো কিন্তু এখন পর্যন্ত এই রানিং মাসে বের হয়নি। সবচেয়ে যে ভিসাটা নিয়ে আপনারা জানতে আগ্রহী বা আপনারা যে কমেন্ট করে থাকেন, সেই ক্লিনার ভিসাতে এখন পর্যন্ত এই মাসে কোনো ভিসা বের হয়নি। তবে বের হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু অভিযান চলতেছে, ভিসার কাজ একটু হলেও স্লো হয়ে গেছে। তো বের হওয়ার আপনার সম্ভাবনা হচ্ছে আজকে 15 তারিখ, এই 25 তারিখের ভিতরে, এই যে 10 দিন আছে, এই সপ্তাহ, রানিং সপ্তাহ এবং সামনের সপ্তাহ পুরোটা
ভিসা বের হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। তো এর ভিতরে অনেক ভিসা এবং শন পেপার বের হয়ে যাবে। ভিসা বলতে আসলে শন পেপার বের হবে আপনাদের আগে, তারপরে ভিসা বের হবে। তো আগে যাদের শন পেপার বের হয়েছিল তাদের এখন ভিসা বের হবে। তো ভিসা শন পেপার আসলে মূলত প্রায় একই ক্যাটাগরির জিনিস। কারণ যে আপনি যদি শন পেপার বের হয়, প্রায় নিশ্চিত 99% নিশ্চিত যে আপনার ভিসা হয়ে যাবে। তো অনেকেই প্রশ্ন করেছেন, দেখলাম যে বর্তমানে কুয়েতের ক্লিনার ভিসাগুলো কি হবে নাকি স্থগিত আছে। এই বিষয়গুলো আসলে আপনাদের নিশ্চিতভাবে বলতেছি যে ক্লিনার ভিসাগুলো কিন্তু খোলা আছে বর্তমানে, লেবার ভিসাগুলো খোলা আছে, ড্রাইভিং ভিসা খোলা আছে, তারপরে কৃষি খাতে যে ভিসাগুলো মাজরা ভিসাগুলো আছে ওইগুলোও কিন্তু খোলা আছে। কিন্তু মাজরা ভিসা কিন্তু এখন কিন্তু তেমন বের হবে না, কারণ প্রচণ্ড গরম চলতেছে, যার কারণে কিন্তু মাজরা ভিসা তেমন কোনো বের হওয়ার সম্ভাবনা নেই। তবে এখন বর্তমানে ড্রাইভিং ভিসাগুলো সবচেয়ে বেশি বের হওয়ার সম্ভাবনা আছে। ক্লিনার ভিসাগুলো সবচেয়ে বেশি বের হয় হলো ডিসেম্বরের দিক দিয়ে, নভেম্বর ডিসেম্বরের দিক দিয়ে সবচেয়ে বেশি বের হয়। তবে এখনও টুকটাক ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে। আপনারা বড় বড় যে কোম্পানিগুলোতে জমা দিয়েছেন, আল ফয়সাল, তানজিবকো, ইউএফএম, জিএম, ন্যাশনাল বা পিসাইট, ওয়েল আল নসিব, আব্দুল হামিদ, আরও অনেক কোম্পানিতেই আপনারা জমা দিয়েছেন পাসপোর্ট, অপেক্ষা করতেছেন ভিসার জন্য। আসলে কোম্পানিগুলোর কন্ট্রাক্টের আসলে ঠিক ঠিকানা নাই, একটা কন্ট্রাক্ট ধরে আর একটা কন্ট্রাক্ট ছুটে যায়। তো নানা সমস্যার ভিতরেই কিন্তু কোম্পানিগুলো যাচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের সময় মতো ভিসা দিতে পারছে না। অনেকের পাসপোর্ট জমা আছে, আমি যে কোম্পানিগুলোর নাম বললাম এই কোম্পানিগুলোতে অনেকের পাসপোর্ট জমা আছে। অনেকেই 3 মাস, 4 মাস, 6 মাস হলো পাসপোর্ট দিয়ে রাখছে, এখন পর্যন্ত ভিসা বের হয়নি। অনেকের 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ভিসা বের হয়নি। এর ভিতরে আসলে সত্যি কথা বলতে রানিং বছর যেটা শুরু হয়েছে 2024 সাল, 2024 সালে কিন্তু কুয়েতের তেমন বড় কোনো পরিসরে ভিসা বের হয়নি। অল্প অল্প কিছু ভিসা বের হয়েছে। হয়তো 2024 সাল টোটাল মিলে কুয়েত থেকে হয়তো 1000+ ভিসা বের হয়েছে, এর বেশি ভিসা বের হয়নি। আর যেখানে প্রতি বছরে 10,000 থেকে 20,000 পর্যন্ত ভিসা বের হয়ে থাকে, সেখানে এই বছর প্রায় শেষের দিকে যদিও কিন্তু ভিসার সংখ্যা খুবই কম। তো আসলে দিন যত যাচ্ছে সব কর্মক্ষেত্র বা সব ক্ষেত্রেই কিন্তু হার্ড হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি। কিন্তু তারপরেও মানুষের স্বপ্ন দেখে, মানুষ আশা করে যে ভিসা পাবে। তো আপনারাও ইনশাল্লাহ ভিসা পাবেন যারা আপ্রাণ চেষ্টা করতেছেন। এবং আপনাদের কাছে একটা আমার পক্ষ থেকে পরামর্শ, যারা ভিসার জন্য অপেক্ষা করেন তারা অবশ্যই কুয়েতে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে হেড অফিসে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ কি, প্রতিযোগিতার যুগ। এখানে যদি ধরেন যে 200 পাসপোর্ট জমা থাকে, তার ভিতর ভিসা বের হবে ধরেন 50টা। এটা উদাহরণস্বরূপ বললাম। তো এখন আপনি এখানে কুয়েতে হেড অফিসে জমা দেন পাওয়ারফুল লোকের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু ওই ভিসাগুলো আগে হয়ে যায়। আর যদি আপনি বাংলাদেশি এজেন্সি বা দালালের মাধ্যমে জমা দেন, তারা সঠিক জায়গায় ভিসাগুলো পৌঁছাতে পারছে কিনা, বা তাদের হাতে কয়টা ভিসা যাবে, বা তারাই কতগুলো পাসপোর্ট দিয়েছে, তারাও দেখা যায় 10টা ভিসা পেলে পাসপোর্ট দিয়ে থাকে 100, 200, 300। তো যার কারণে আপনার পাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনাদের জন্য পরামর্শ যে আপনাদের নিজস্ব আত্মীয় স্বজন বা পরিচিত শুভাকাঙ্ক্ষী দ্বারা কুয়েতে ভিসা ক্রয় করার চেষ্টা করুন। তো এই ছিল ভিসার বর্তমান আপডেট। তো এরপরে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে ভিসা এবং শন পেপারের বিষয় বলে দিলাম। এখন কুয়েতের দিনের রেট সর্বশেষ বিষয়টা বলে দেই। কুয়েতের একদিনের সমান 387 টাকা সামথিং পেয়ে যাবেন। প্রতিদিন কিছু কিছু করে বাড়তেছে। তো গতকালকেও 1 টাকা মতো বেড়েছে। তো টুকটাক কিন্তু বাড়তেছে কুয়েতি দিনার। তো এই ছিল সর্বশেষ দিনের রেট। আর বর্তমানে আরও একটি সুযোগ দিয়েছে কুয়েত কর্তৃপক্ষ থেকে, সেটা হচ্ছে খাদেম ভিসা থেকে শন ভিসা হওয়ার। তো খাদেম ভিসা থেকে শন ভিসা হওয়ার সুযোগ দিয়েছে। আসলে এতে আমার মনে হয় না এত খুশি হওয়ার কিছু আছে। কী জন্য জানেন? এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে এই শর্তগুলো পূরণ করা আসলে খুবই কঠিন। কারণ 1 বছর আপনাকে সেই মালিকের আন্ডারে কাজ করতে হবে এবং ওই মালিকে আপনার রাজি থাকতে হবে। যে কোম্পানিতে যাবেন সেখানের সাথে ওই মালিকের সাথে কথা বলে মিউচুয়াল করতে হবে। মানে এখানে একটা বিষয় যে আপনি খুব সহজে কোম্পানি পেয়ে যাবেন, যেখানে হাওল হবেন, যে কোনো কাজ পেয়ে যাবেন, কোম্পানিও পেয়ে যাবেন, কিন্তু আপনার সমস্যা হবে মালিকের। যে মালিকের আন্ডারে আছেন সেই মালিক সমস্যা করবে। কী জন্য? সে মালিক আপনাকে ছাড়তে চাইবে না।
যখন বাধ্য করবেন আপনি আপনি চলে যাবেন বা তাকে বুঝাবেন, সে একটা বড় অ্যামাউন্ট দাবি করতে পারে। এটা সবার ক্ষেত্রে বলতেছি না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হতে পারে, বড় অ্যামাউন্ট দাবি। সেই ক্ষেত্রে যদি আপনার সাধ্যমতো হয় আপনি অবশ্যই এটা কাজ তাকে অ্যামাউন্টটা দিয়ে আপনি অন্য কোনো কোম্পানিতে হাওয়াল হয়ে যেতে পারবেন। আর যদি আপনার সাধ্য না হয় সেখানে কিন্তু আপনি থেমে যেতে হবে, আপনি কিন্তু পারবেন না। তো যার কারণেই বললাম সহজ হবে না, বিষয়টা অবশ্যই কঠিন হবে। কাগজপাতির বিষয়, নানান বিষয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তো কি কি কাগজপাতি লাগবে এই সম্পর্কে বিস্তারিত আমি একটি ভিডিওই দিয়ে দেবো খাদেম ভিসাতে। কী প্রক্রিয়ায় আপনারা করলে সহজ হবে এই বিষয়টি আমি পরবর্তী যে কোনো একটি ভিডিওতে বিস্তারিত কথা বলে দেবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর যারা কুয়েতে অবস্থান করছেন অবশ্যই সাবধানে থাকবেন।